আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের শান্তনু স্যার। আজকের টপিক হচ্ছে ইউনিট ডিজিট। আজকের ক্লাসে আমরা কিছু প্রবলেম করব, যেখানে ইউনিট ডিজিট নিয়ে কাজ করব। সমস্ত পরীক্ষার জন্যই আমাদের এই টপিকটি ইম্পর্টেন্ট। আমরা এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করব, তুমি যে পরীক্ষায় যাও না কেন, কোশ্চেনগুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। বেশ, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রবলেমে। আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে? বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 432 হোল টু দি পাওয়ার 412 দিয়েছে, ইন্টু 499 এর মাথায় 431 দিয়েছে, দিয়ে বলছে এর ইউনিট ডিজিট বের করো। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এত, এর ইউনিট ডিজিট বের করো। যারা পারবে আনসার মেসেজ বক্সে আনসার দেবে, আর আমি মোটামুটি 1 মিনিট টাইম দেবো প্রতিটা প্রবলেমে, তারপর আমি করে দেবো। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এত বলছে এই প্রবলেমের ইউনিট ডিজিট বের করো। চারখানা অপশন দেওয়া আছে, অপশন এ বি সি ডি। 432 এর মাথায় আছে 412, তারপরে ইন্টু 499 এর মাথায় আছে 431। ইউনিট ডিজিট বের করতে বলছে। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 432 টু দি পাওয়ার 412 আছে, ইন্টু 499 টু দি পাওয়ার 431 আছে। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 432 টু দি পাওয়ার 412 আছে, ইন্টু 499 টু দি পাওয়ার 431 আছে। আমি এবার চলে যাচ্ছি এর আনসারে। কি করব আনসারটা? না, আমরা যখন ইউনিট ডিজিট বের করি তখন প্রথমে একটা একটা আলাদা আলাদা করে করি। আমাদের কাছে একটা এটিএম পিন নাম্বার ছিল, সেটা কি কে বলবে? এনিওয়ান? 0156 এটিএম পিন নাম্বার ছিল। এই এটিএম পিন নাম্বারে যদি কোনো ডিজিটের সাথে আমাদের যে প্রবলেম দেওয়া আছে তার এককের অঙ্ক যদি মিলে যায়, তাহলে আমাদের আনসার ওটাই হতো। কিন্তু এখানে যেটা আছে এককের অঙ্ক, প্রথম 432 2 আছে, পরে 499 9 আছে, তার মানে এই এটিএম পিনে ম্যাচ করছে না। যেহেতু ম্যাচ করছে না, তাই সিস্টেম কি ছিল না, 2 আছে, 2 লিখে দেব প্রথমটার। এবার তার মাথায় যেটা থাকবে, পাওয়ারে যেটা থাকবে, তার লাস্ট দুখানা ডিজিটকে 4 দিয়ে ভাগ করব। যদি ভাগ চলে যায় তাহলে মাথায় 4 লিখবো। যেমন মাথায় ওখানে আছে 412, 412 থাকার জন্য লাস্ট দুখানা ডিজিট 12, লাস্ট দুখানা ডিজিট যেহেতু 12, তাই আমরা 12কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে? 12কে যদি 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, ভাগ চলে গেলে আমরা মাথায় কত লিখবো? 4 লিখবো। এটা শিখিয়েছি আমি। ইন্টু পরেরটা আছে 9 এর মাথায় 431 আছে। 431 মানে লাস্ট দুখানা ডিজিট হচ্ছে 31, 31কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 সাথে 28, অবশিষ্ট 3 পড়ে থাকে। অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেটা মাথায় লিখতে হয়। 431-এ 31কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 সাথে 28, অবশিষ্ট যেটা পড়ে থাকে সেটা মাথায় লিখতে হয়। হয়ে গেল 2 টু দি পাওয়ার 4 এর 16, 16 থেকে 6 পাচ্ছি। 9 এর কিউব, 9 এর কিউব মানে 3টে 9 এর গুণফল। এখান থেকে কত পাবো? 9 9 81, 1 আর 9, মানে অ্যাকচুয়ালি 9 এর কিউব 729 হয়, তার এককের অঙ্ক 9। তো সেই হিসেবে 954 হবে। 54 মানে এককের অঙ্ক হবে 4। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। এককের অঙ্ক হবে 4। আশা করি সবাই বুঝেছো, কনফার্ম করবে। এককের অঙ্ক হবে 4। অপশন বি ইজ দ্য রাইট আনসার। যারা পেরেছো ভেরি গুড, আর যারা করছো না, প্র্যাকটিস করছো না, প্র্যাকটিস বাড়াও কিন্তু। পরের পোর্শনে চলে যাচ্ছি। এক্স এর মান দেওয়া আছে 164 হোল টু দি পাওয়ার। এক্স এর মান দেওয়া আছে কত? না, এক্স এর মান দেওয়া আছে 164 হোল টু দি পাওয়ার 169, প্লাস 333 হোল টু দি পাওয়ার 337, মাইনাস 727 হোল টু দি পাওয়ার 726 দিয়ে বলছে দেন হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স। এক্স এর ইউনিট ডিজিট কত হবে? এই ক্যালকুলেশনটা করলে যা দাঁড়াবে তার এককের অঙ্ক কত হবে? এক্স সমান দেওয়া আছে 164 হোল টু দি পাওয়ার 169, প্লাস 333 হোল টু দি পাওয়ার 337, মাইনাস 727 হোল টু দি পাওয়ার 726। দেন হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স। বলছে ইউনিট ডিজিট কত হবে? হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স, ইউনিট ডিজিট কত হবে? এবার এক্স সমান এত, দেন হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স। কি করব তাহলে? আমরা চলে যাচ্ছি এই প্রবলেমে। অনেকে আনসার দিচ্ছে। তো প্রথমত আমাদের এটিএম পিনে ম্যাচ করছে না, তাহলে কি করতে হবে? না, আমাকে লিখতে হবে 4 লিখলাম, মাথায় 69 আছে, লাস্ট দুখানা ডিজিট দেখো 69। 69কে যদি 4 দিয়ে ভাগ করি, 17 4 68, অবশিষ্ট 1 থাকে, অবশিষ্টটা লিখতে হবে ভাগ পুরো না গেলে।
তারপরটা আছে 3, মাথায় আছে 37, 37 মানে 4 9 36, অবশিষ্ট 1। তারপরটায় আসছি মাইনাস 7 আছে লাস্ট ডিজিট, মাথায় আছে 26, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, অবশিষ্ট 2 থাকে। তাহলে আমার দাঁড়ালো কত? এই দুটো যোগ করলে 7, আর ওটা কত হচ্ছে না 7 স্কোয়ার মানে 49, 49 মানে 9 হবে। 49 মানে 9। এবার 7 থেকে তো 9 বাদ যায় না, 7 থেকে তো 9 বাদ যায় না, আমাকে কি করতে হবে? আগেরটাকে 17 ভাবতে হবে, কারণ ওর ক্যালকুলেশন অনেক আছে, ওর ক্যালকুলেশন অনেক আছে। তাই আমি 7 ভাববো না, 17 ভাবতে হবে। তাহলে 17 থেকে 9 বাদ দিলে আনসার হবে 8। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আনসার হবে 8, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অনেকে স্যার এটা 7 নতুন নিয়ম হলো? বলো। স্যার এটা আগে মানে করা হয়েছিল আমাদের, না নতুন নিয়ম? নতুন কেন? নতুন তো কিছু শেখালাম না, সেম ব্যাপার তো। না না, এই যে 17 থেকে স্যার 9 এটা যে আরেকবার একটু করে ক্লিয়ার করুন না এটা। মানে তোমার যে রেজাল্টটা দাঁড়ালো, প্রথমে তুমি এই জায়গা থেকে কত পাচ্ছ বলো? এই জায়গা থেকে পেলে তো 4, ঠিক হ্যাঁ বলেছি তো? হ্যাঁ আচ্ছা, তারপরটা থেকে কত পেলে? 3, ঠিক। এটাও ঠিক আছে। এবার অরিজিনালি তো 4 আর 3টা আমরা এককের অঙ্ক নিচ্ছি, এর আগেও তো অনেক ডিজিট আছে, তাই না? ঠিক তো? এবার মাইনাস যখন লাস্টেরটা করছি তখন সেখান থেকে কত পাচ্ছি? লাস্টেরটা থেকে, লাস্টেরটা থেকে পাচ্ছি 7 স্কোয়ার মানে 49, রাইট? 7 স্কোয়ার পাবো মানে 49, রাইট? 49 এর এককের অঙ্ক হচ্ছে 9। এখন আমি যখন প্রথম দুটোকে যোগ করে লাস্টেটা বাদ দেবো, প্রথম দুটো যোগ করলে 7, 7 থেকে তো 9 বাদ যায় না। ছোটবেলা কি 7 থেকে 9 বাদ জানো? তুমি কি শিখেছো 7 থেকে 9 বাদ যাও? দেখো 6 হবে না, ওটা তো 0156 এর মধ্যে পড়ছে। না, ও মাথায় কেন দেখতে যাবে? 0156টা দেখা হয় প্রবলেমের এককের অঙ্কে, মাথায় না, পাওয়ারে না। 0156টা দেখা হয় এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে। বুঝলে কথাটা? মানে তোমার যে প্রবলেমটা দিয়েছে 4 এককের অঙ্কে, এখানে 0156 দেখা হয়। এখানে যদি কোনো কারণে 0156 থাকে, তার পাওয়ারে কত আছে দেখার দরকার হয় না, ওটাই আনসার হয়ে যায়। তো আমাদের এখানে এগুলো কোনোটাই আমাদের 0156 এর সাথে ম্যাচ করছে না, তাই আমরা প্রথমটা এমনি বের করলাম 4, দ্বিতীয়টা এমনি বের করলাম 3, পরেরটা 7 স্কোয়ার মানে 9 দাঁড়াচ্ছে। এবার 7 থেকে তো 9 বাদ যায় না। ছোটবেলাতে যখন কোনো নাম্বার থেকে বাদ যেত না, যেমন ধরো তোমাকে আমি দিয়ে দিলাম 37, 37 থেকে তোমাকে 19 বাদ দিতে বললাম, তো ছোটবেলাতে এটা যখন বাদ দিতে, কিভাবে বাদ দিতে? তুমি 7 থেকে 9 বাদ করতে পারতে না, তখন আগেরটা থেকে এক ধাপ নিয়ে নিতে, দিয়ে 17 বলতে, দিয়ে 17 থেকে 9 বাদ দিয়ে 8 লিখতে। এখানে ব্যাপারটা তাই হবে, ঠিক আছে? তো 7 থেকে 9 বাদ যাবে না, 17 থেকে 9 বাদ দিতে হবে। তো যে কারণে আনসার হবে 8, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বলো স্যার স্যার এখানে যেটা বলো। 49 আছে, এটাকে যদি হ্যাঁ, 49 রেখে দিই আর এইদিকে 7টাকে যদি স্যার 117 ভাবি, তাহলেও তো 8ই হচ্ছে। হ্যাঁ, সেটাও করতে পারো, নো প্রবলেম, সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। মোটামুটি এটাকে বড় রেজাল্ট ধরতে হবে, ঠিক আছে? স্যার ওকে। 9 যখনই সাথে 7 - 9 হলো তো, তাহলে 17ই হ্যাঁ, হচ্ছে। ওই জন্য তো বলছি 7 - 9 হচ্ছে। 7 থেকে তো 9 বাদ দিতে পারবো না, তো যখন বাদ না যায়, এর আগে তো তোমার ডিজিট নেই এমনটা বলবে না। পুরো ক্যালকুলেশনটা যদি করতে এর আগে তো কোনো না কোনো ডিজিট থাকতো, তাই না? এবার যখন তুমি ছোটবেলাতে ভাবো না, তোমাকে যদি আমি 37 থেকে 19 বাদ দিতে বলতাম, তুমি কিভাবে বাদ করতে? বিয়োগটা করতে কিভাবে? 7 থেকে 9 বাদ দিয়ে কি -2 লিখতে, নাকি তুমি আগেরটা থেকে 1 নিয়ে 17 বানাতে, দিয়ে বলতে 17 থেকে 9 বাদ দিলে 8, 2 থেকে 1 বাদ দিলে 8, এটাই করতে তো? ঠিক বলছি কথা? এই যে জিনিসটা এককের অঙ্ক বের করা মানে, আমার যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগের গল্প আসে, ওটা তো পারবো না, তো বড় থেকে তখন বাদ দেবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে কি সবার? হ্যাঁ বলো। স্যার এখানে 7 × 7 মানে 7 স্কয়ার 49, শুধু আমরা একক 49 অঙ্কটা নেব, 9টা। এককের অঙ্কটা নেবো, অবশ্যই শুধুমাত্র এককের অঙ্ক নেবো, পুরোটা নেওয়ার দরকার নেই, আমাদের যতটুকু কোশ্চেন চাইবে ততটুকু করবো, ঠিক আছে? পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য সাম অফ ফার্স্ট 150 হোল নাম্বার? প্রথম 150 খানা হোল নাম্বারের সাম করলে যেটা হবে তার এককের অঙ্ক কি হবে? হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য সাম অফ ফার্স্ট 150 হোল নাম্বার? প্রথম যদি 150 খানা নাম্বার দেওয়া হয় হোল নাম্বার, তার সামটা কি হবে? হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য সাম অফ ফার্স্ট 150 হোল নাম্বার? হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য সাম অফ ফার্স্ট 150 হোল নাম্বার?
হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য সাম অফ ফার্স্ট 150 হোল নাম্বার? প্রথম 150 খানা হোল নাম্বারের সাম কত হবে? হোল নাম্বার কোথা থেকে শুরু হয় কে বলতে পারবে আমাকে? 0 থেকে। জিরো থেকে। হোল নাম্বার কিন্তু 1 নয়, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো হয়, 1 2 3 4 ডট 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 করে, এগুলোকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে। একটা 40 মিনিটের ভিডিও আছে স্বাভাবিক এই নাম্বার সিস্টেমের উপর, যারা দেখোনি হোয়াটসঅ্যাপ করবে, গ্রুপে মেসেজ করবে, আমি লিংক দিয়ে দেবো। এখানে নাম্বার সিস্টেম কোনটা কি নাম্বার ডিটেলসে বোঝানো আছে গল্পের ছলে, তুমি দেখলেই ইজিলি বুঝতে পারবে। ওটা যেহেতু ওখান থেকে কোশ্চেন আসার মতো কিছু নেই, তাই অযথা ওটা আমি টাইম নষ্ট করি না, ওটা ইউটিউবে দিয়ে রেখেছি, তুমি দেখলেই বুঝতে পারবে। তবে অবশ্যই দেখে নেবে, না দেখলে এইগুলো একটা প্রবলেম হবে। তো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 করে ডট ডট, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। আর হোল নাম্বার মানে বাংলাতে সমগ্র সংখ্যা বলে, যেটা শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4 করে চলতে থাকে, 0 1 2 3 4 করে চলতে থাকে হোল নাম্বার বা সমগ্র সংখ্যা। ঠিক আছে, তো হোল নাম্বার বা সমগ্র সংখ্যা যেটা হয় সেটা 0 1 2 3 4 করে চলতে থাকে। তাহলে আমাদের বলছে প্রথম 150টা হোল নাম্বার, মানে কোথা থেকে হবে? 0 থেকে শুরু করবে। 0 থেকে কতটা পর্যন্ত হবে কে বলতে পারবে? 149 হবে। 149 হবে, কারণ হিসেব করার নিয়ম কি? তোমাকে যদি বলি 20 থেকে 70 কতগুলো নাম্বার আছে? 20 থেকে 70 কতগুলো নাম্বার আছে কে বলবে? তোর +1 -1। 70 মাইনাস 20, লাস্টেরটা মাইনাস প্রথমটা প্লাস 1, 51 খানা নাম্বার আছে, 50টা না। কারণ 20 কেও ধরতে হয়, 70 কেও ধরতে হয়। তোমার যখন বয়স জিজ্ঞাসা করি তোমার বয়স কত, তুমি যে সালে জন্মগ্রহণ করে সেটা ধরো না, তার পরের বছর থেকে 1 বছর কাউন্ট করো, তাই সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়। আর যখন নাম্বার কাউন্ট করছি বলছি 20 থেকে 70, মানে 20 কেও নিতে হবে 70 কেও নিতে হবে, তাই সেক্ষেত্রে 1 বেড়ে যায়, নর্মালের থেকে 1 বেড়ে যায়। তো 70 মাইনাস 20 প্লাস 1, এখানেও তেমনি 0 থেকে 149 কটা নাম্বার? 149 মাইনাস 0 প্লাস 1, মোট 150টা নাম্বার। তো আমাকে কোশ্চেনে তাই বলেছিল যে প্রথম 150 খানা হোল নাম্বারের ইউনিট ডিজিট কি হবে সাম করলে, যোগ করলে তার কি হবে? তাহলে 0 থেকে ডট 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 করে 149, এর যোগফলের ফর্মুলা কি শিখেছিলাম? 1 প্লাস 2 প্লাস, যে জানো না লিখে নাও, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে n, 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফলের ফর্মুলা কে বলবে আমায়? n into n plus 1 by 2. n+1/2। n into n plus 1/2, ভেরি গুড। 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে n into n plus 1/2, যে জানো না লিখে রাখো। এখানে যেমন 149 লাস্ট, তাহলে আমাদের আনসারে কি লিখবো? 149 লিখবো n এর জায়গায়, তারপরে কি লিখবো? n plus 1 মানে 150, বাই হবে 2। পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, শুধু 2টা কাটবো, নিচে রাখবো না, 2 কাটলে 75। এবার 149 আর 75 এর এটা পুরো গুণ করতে হবে না, কারণ আমাদের ক্যালকুলেশন দরকার নেই, আমাদের দরকার এককের অঙ্ক। তাহলে 149 আর 75 এর লাস্ট দুখানা ডিজিট গুণ করো, 9 5 45, তাহলে আনসার কি হবে? 5 হবে। Five. অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার, সবাই বুঝেছো কনফার্ম করবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, সবাই বুঝেছো কনফার্ম করবে। মিউট করবে। 75 তো কি? 75 এলো, 150 কে 2 দিয়ে কাটলাম, তাই 75 এলো। আর কারো কোনো কোশ্চেন? মনে যা যা কোশ্চেন আসবে করবে। 149টা এই জায়গাটা আর একবার বলে দিন না। হ্যাঁ স্যার, 149 149টা 0 বলে থেকে দিন জায়গাটা আরেকবার 149, বলুন। মোট 150টা সংখ্যা স্যার তো। বলছি আগে শোনো ভালো করে, মোট হ্যাঁ। 150টা সংখ্যা, তাই তো? তো শুরু হবে 0 থেকে, 0 থেকে কত পর্যন্ত হবে? 149 পর্যন্ত হবে। কেন? কারণ হিসেব করার টেকনিক হচ্ছে 149 মাইনাস 0 প্লাস 1, 150টা নাম্বার কমপ্লিট। 1 থেকে 149 হলে 149টা নাম্বার হয়, আগে একটা 0 কেও নাম্বার নিতে হবে, সেই হিসাবে মোট 150টা নাম্বার। এবার আমরা একটা ফর্মুলা জানি 1 থেকে n পর্যন্ত সংখ্যার ফর্মুলা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, সেটা কি হয় না n ইন্টু n প্লাস 1/2, n এর মান যা থাকে সেটা বসাতে হবে, তার সাথে তার পরের নাম্বারটা গুণ করে 2 দিয়ে ভাগ করতে হয়। আমাদের n এর মানটা কত? 149, তাই 149 লিখেছি, তার পরের সংখ্যাটা 150 গুণ করে 2 দিয়ে ভাগ করেছি, 2 কাটাকাটি করতে উপরে 75, 149 আর 75 পুরো গুণ করতে হবে না, শুধু লাস্ট দুখানা ডিজিট গুণ করব। কারণ কি না আমরা এককের অঙ্ক বের করতে চাইছি, তাই আনসার হবে 5। বোঝা গেছে?
স্যার 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 বলছে এটা বুঝতে যদি এটা পেরেছি টোটালি। হোল নাম্বার না বলতো, তাহলে শুধু 150 বলতো তাহলে? হোল নাম্বার বলতো যে প্রথম 150টা স্বাভাবিক সংখ্যা, ধরো হোল নাম্বার না দিয়ে ন্যাচারাল নাম্বার দিত, তাহলে আমাদের হতো 1 প্লাস তখন 2 প্লাস করে 150 150 পর্যন্ত, 150 পর্যন্ত হতো। তখন লিখতাম 150 ইন্টু 151/2 লিখতাম, সেখান থেকে ক্যালকুলেশন করলে যা দাঁড়াতো তাই করতাম। বুঝে গেছে? হ্যাঁ স্যার। স্যার যখনই হোল নাম্বার বলবে তখনই একটা কম হয়ে যাবে। আর হোল সবচেয়ে বড় কথা, নাম্বার থেকে কাউন্ট হবে, আপনি ওই জন্য জিরোটা একটা নাম্বার হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ জিরো হচ্ছে, তাহলে 0 থেকে 150 বলেছে, কেন আমরা 150টা নেব না? 150 বলেছে, তোমাকে 0 থেকে 150, তোমাকে বলছে প্রথম 150টা হোল নাম্বার বলো। তোমাকে তো বলেনি যে 0 থেকে 150 পর্যন্ত হোল নাম্বার তুমি সাম করো, তোমাকে বলছে হোল বলতে প্রথম এখানে কি বলছে স্যার? হোল সব নাম্বার নাম্বার? মিন 0 থেকে শুরু হবে, 0 থেকে 0 1 2 সমগ্র সংখ্যা যেগুলো নর্মালি আমরা ব্যবহার করে থাকি, তো সেগুলো হচ্ছে 0 1 2 3 4 এখান থেকে। তো তোমাকে যদি বলা হয় প্রথম 4টে হোল নাম্বার, সেটা হচ্ছে এইটা, 3 গিয়ে শেষ হবে, কারণ 0 একটা নাম্বার, 1 একটা নাম্বার, 2 একটা নাম্বার, 3 একটা নাম্বার, মোট 4টা হলো। বুঝেছো কথাটা? যখন বলবে 4টে হোল নাম্বার বলো, প্রথম 4টা, তখন তোমার 3 গিয়ে শেষ হচ্ছে, তাহলে প্রথম 150টা বললে কোথায় গিয়ে শেষ হবে? 149-এ। হ্যাঁ স্যার, যেহেতু জিরোটা আগে থেকে কাউন্ট হচ্ছে তাই 50টা হচ্ছে। পরের কোশ্চেন, দ্য ইউনিট ডিজিট অফ এত, বলছে এটার ইউনিট ডিজিট কত হবে? 25^43 দেওয়া আছে, ইন্টু 56^42 দেওয়া আছে, এটা টোটালটা গুণ আকারে আছে, তারপরে 456 মাথায় 25 আছে, 23 মাথায় 42 আছে, 76 মাথায় 23 আছে, দিয়ে বলছে এই টোটাল ক্যালকুলেশনটা হলে যা হবে তার ইউনিট ডিজিট কত হবে? দ্য ইউনিট ডিজিট অফ এত, এটার ইউনিট ডিজিট কত হবে? দ্য ইউনিট ডিজিট অফ এত, এটার ইউনিট ডিজিট কত হবে? দ্য ইউনিট ডিজিট অফ এত, এটার ইউনিট ডিজিট কত হবে? দ্য ইউনিট ডিজিট অফ এত, বলছে এটার ইউনিট ডিজিট কত হবে বলো। কি করব তাহলে? চলে যাচ্ছি, প্রথমে আমরা 0 1 5 6 যদি ম্যাচ করে যায় সেগুলো ইজিলি লিখে দেবো। যেমন আমি দেখতে পাচ্ছি 25 ম্যাচ করে গেছে, তাহলে শুধু 5 হবে। 56 ম্যাচ করে গেছে, তাহলে 6 হবে। তাহলে 5 6 30, এই জায়গাটার এককের অঙ্ক শূন্য হয়ে গেল, তার মানে এই গুণটা বেকার। 5 6 30, 30-এর এককের অঙ্ক মানে শূন্য, তার মানে এই জায়গাটার এককের অঙ্ক শূন্য, বেকার হয়ে গেল। তার মানে বাকিটা শুধু ক্যালকুলেশন করলে হবে। তো বাকিটা কি? এটা হচ্ছে 6, তারপর শেষেরটাও 6, শুধু মাঝখানের এইটুকু ক্যালকুলেশন করবে। তো তাহলে 3-এর মাথায় কত হবে? 42 আছে, 42-কে 4 দিয়ে ভাগ করলে 4 × 10 = 40, অবশিষ্ট 2 পড়ে, তাহলে 3-এর মানে কত? 9। তাহলে 6 + 6 + 9, 915 × 6 21, 21 হলে এককের অঙ্ক কত হবে? 1। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই বুঝেছো? কনফার্ম করবে। সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করে। প্রথম গুণফল যেটা আছে তার এককের অঙ্ক 0, তারপরটার এককের অঙ্ক 6, শেষেরটার এককের অঙ্ক 6, কারণ এটিএম পিনে ম্যাচ করছে। শুধুমাত্র 23^42 যেটা আছে সেটা আমরা ম্যাচ করছে না। এটিএম পিন 0156 দিয়েছিলাম, এই এটিএম পিনের সাথে যদি আমাদের যে প্রবলেম দেওয়া থাকবে তার এককের অঙ্ক কোনো একটা ডিজিটের সাথে ম্যাচ করে যায়, ম্যাচ করলে ওটাই হয় আনসার। যেমন 25^43 বলেছি, এখানে 5 আছে, তো এটিএম পিনে ম্যাচ করে গেছে, তাই 5ই আনসার হয়েছে। তারপরটা ইনটু আছে, 6 ছিল, সেটা 6 হচ্ছে। এরকম ভাবে করে আমরা দেখলাম, আনসার গেল 1। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 5, স্যার ফাইন্ড দ্য তিন ইউনিট। বলেছি তো, স্যার বলবো? বলে ফেলো, স্যার যারা 3, পেরেছো তারা 5 চেষ্টা করো, আর তুমি কি বলছো বলে ফেলো। স্যার 3 আছে তো, তাহলে 3-এর যে ফর্মুলা করিয়েছিলেন যেভাবে 3-এর বিভাজ্য করা যায়, সেটা সেটা কেন হলো না? 3-এর মধ্যে স্কোয়ার কেন হলো? বিভাজ্য টিভাজ্য দিয়ে কিছু শেখায়নি, আগে ভালো করে বেসিকটা শেখো। বিভাজ্য টিভাজ্য দিয়ে কিছু শেখায়নি, বলেছিলাম যদি এটিএম পিনে ম্যাচ না করে তাহলে এককের অঙ্কে যেটা আছে সেটা লিখে দেবে, মাথায় যেটা থাকে তাকে 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা লিখবে। 42 আছে মাথায়, 4 × 10 = 40, অবশিষ্ট 2 আছে, 2 লিখলাম। ঠিক আছে? আগে ভিডিও দেখো, বেসিক ক্লাস দেখো, ভুলে গেছো? বেসিক ক্লাস দেখে ভুলে গেছো? আচ্ছা কোশ্চেন 5, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এত, বলছে এটার ইউনিট ডিজিট বের করো। 83 × 87,
ইন্টু 93 ইন্টু 59 ইন্টু 61 এর এককের অঙ্ক বের করতে বলছে। এককের অঙ্ক আমরা যদি দেখি এখানে তো সব গুণ আকারে আছে, খুবই সোজা, সবার লাস্ট অঙ্কগুলো গুণ করে দেবো, হয়ে যাবে। তার মানে 3 আর 7 গুণ করলে কত হয়? 21। পুরো 21 লেখার দরকার নেই, 1 লেখো। তার আগে 1 3 3, 3 9 27, 7 1 7, 7 হবে আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সব গুণ করার দরকার নেই। অনেক স্টুডেন্ট হয়তো এরকম করছো 3 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 1, এটা পুরো গুণ করতে গেলে ক্যালকুলেশন অনেক বড় হবে, দরকার নেই। 7 3 21, 21 এককের অঙ্ক 1, 9 3 27, 27 এককের অঙ্ক 1, আর এটা তো 1। তাহলে 1 7 আর 1 তিনটে গুণ করলে 1 7 আর 1 তিনটে গুণ করলে 7 হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কোশ্চেন 5 আনসার হবে সি। সবাই বুঝেছো? কনফার্ম করবে। পরের কোশ্চেন নম্বর 6, ভালো কোশ্চেন, চেষ্টা করো। The digit of the unit place, the digit in the unit place of the number represented by 7 to the power 95 minus 58 কত হবে? 7 to the power 95 3 to the power 58। মেসেজ বক্সে সবাই মেসেজ বক্সে আনসার করবে, মাইক্রোফোন অন করে কেউ বলবে না, মেসেজ বক্সে আনসার করবে। The unit digit in the place বলছে the digit in the unit place of the number represented by 7 to the power 95 minus 3 to the power 58। সবসময় যখন পড়াশোনা করবে স্টেডি হয়ে বসবে, হাতে বই পাশে একটা থাকবে, খাতা থাকবে, পেন থাকবে, স্টেডি ভাবে পড়াশোনা করো। যে কোনো চাকরি কোয়ালিফাই অবশ্যই করবে। কিন্তু যদি ওই অনলাইনে ক্লাস দেখছি বা ইউটিউবে ভিডিও দেখছি, শুয়ে পড়লাম, শুয়ে ক্লাস দেখলাম, ওরকম ক্লাস করলে কোনোদিন কিছু হবে না। স্টেডি হতে হবে। দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার রিপ্রেজেন্টেড বাই এত, এইটার ইউনিট ডিজিট কি হবে? তাহলে কি করব? টেকনিক। যেহেতু আমাদের এটিএম পিন যেটা 0156, এখানে কোনো ম্যাচ করছে না, কারণ আমরা ডিটেলস ক্লাসে কিন্তু এগুলো ধরিয়ে বুঝিয়েছি যে আমরা কি টেকনিকে তাড়াতাড়ি অ্যান্সার করব, সেটা আমরা এখানে প্র্যাকটিস ক্লাসে করছি। তাহলে এখানে কি হচ্ছে? 7 to the power 95। তাহলে কি করব? 95 কে 7 প্রথমে লিখে ফেলবো, 95 কে 4 দিয়ে ভাগ করবো, 23 4 92, অবশিষ্ট যেটা থাকবে সেটা মাথায় লিখবো, হলো। তারপর 3 to the power 58 আছে, 3 লিখে 58 কে 4 দিয়ে ভাগ করব, অবশিষ্ট যেটা থাকবে সেটা মাথায় লিখবো। তাহলে এই দাঁড়াচ্ছে। আমরা অনেকে জানি 7 কিউব মানে 343, যে জানো না সে তিনটে গুণ করে বের করবে। গুণ করার যদিও দরকার নেই, লাস্ট ডিজিটটা শুধু জানলে হয়, কারণ 7 ইন্টু 7 ইন্টু 7 সব গুণ করার দরকার নেই। 7 7 49, 49 9, 9 7 63, 63 3, এইভাবেও করতে পারো। কিন্তু যেহেতু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য 2 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করা অনিবার্য এবং 2 থেকে 35 স্কোয়ার মুখস্থ করা অনিবার্য, সেই হিসেবে 7 কিউব 343, 3 স্কোয়ার 9। এখানেও সেই সেম প্রবলেম আগের মতো, 3 থেকে 9 বাদ যায় না। তাহলে কি করতে হবে? 13 থেকে 9 বাদ দিতে হবে, আগের থেকে 1 ধার নিয়ে নিতে হয়। তাই 13 থেকে 9 বাদ দেবো, 4 হবে আনসার। সরি, এটা নয়, এটা কোনটা করেছিলাম? ও 6 নম্বরটা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 13 থেকে 9 বাদ যাবে, 4 হবে আনসার। কোশ্চেন নম্বর 6 এর আনসার কত হচ্ছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 4 হবে আনসার। সবাই বুঝেছো? কনফার্ম করবে। দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার রিপ্রেজেন্টেড বাই এত ইজ কত হবে? না, তাহলে আমার আনসার হবে 4। সবাই বুঝে গেছো? কনফার্ম করো। ভেরি গুড। কোশ্চেন নম্বর 7 এ চলে যাচ্ছি। পরের কোশ্চেন, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। বলছে ফাইন্ড দ্য ডিজিট এট দ্য ইউনিট প্লেস ইন দ্য প্রোডাক্ট এত। এই প্রোডাক্ট দিয়েছে, বলছে এর ইউনিট ডিজিটে কত হবে। ফাইন্ড দ্য ডিজিট এট ইউনিট প্লেস ইন দ্য প্রোডাক্ট এত, এই প্রোডাক্টের ইউনিট প্লেসে কি হবে? ফাইন্ড দ্য ডিজিট এট ইউনিট প্লেস ইন দ্য প্রোডাক্ট এত। বেশ, কি করব? খুব সোজা অঙ্ক, অনেকে করে দেবে। 2 7 গুণ করলে লাস্ট ডিজিট গুলো শুধু 2 7 গুণ করলে 14, 14 এর 4 হলো, 3 9 গুণ করলে 27, 27 এর 7 হলো, এদের গুণ করলে 7 4 28। তার মানে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট আনসার। একসাথে সব গুণ করার দরকারও নেই, তুমি দুটো দুটো করেও সোজাভাবে করতে পারো। লাস্ট দুখানা ডিজিট গুণ করলাম, 7 2 যা 14 হয়, পুরো 14 লেখার দরকার নেই। আমার যেহেতু এককের অঙ্ক কাজ করতে হবে, তাই শুধু 4 লিখবো। হ্যাঁ, পুরোটা কি জন্য লিখবো? আমি সবসময় একটা কথা বলি না, যে বাড়িতে যদি এখন তোমাকে মা বলে বাবু যা তো 1 বালতি জল নিয়ে, তুমি পারলে হাফ বালতি নিয়ে আসবে, কিন্তু তুমি কি 3 বালতি জল তুলে দেবে? কখনো করবে না, ঠিক আছে? অত ভালো না। তো সেই হিসেবে আমাকে এখানে এককের অঙ্ক বের করেছে, আমি বেকার 2 3টা করে ডিজিট কেন লিখতে যাব? 7 2 যা 14, 14 এ শুধু 4 লিখবো।
তারপর 3 9 গুণ 27 হয়, 27 শুধু 7 লিখবো। তাদের আবার গুণ করতে হবে, কারণ এগুলো সব গুণ ছিল। তাই তাদের আবার গুণ করলে 7 4 28, 28 8, তো এককের অঙ্ক 8 হবে। আশা করি সবাই বুঝে গেছো। কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 8 এইটাই ভালোভাবে বুঝিয়ে দেন। বলছি ইফ a plus 1 by a সমান 14.29% of 42, then find the unit digit of the expression a square plus 1 by a square। বলছি ইফ a plus 1 by a সমান 14.29%, বলছি যদি a plus 1 by a এর ভ্যালুটা 14.29% হয় অফ 42, 42 এর 14.29%, তাহলে বলছে বলো তো a square plus 1 by a square এর ভ্যালু কত হবে। এখন সমস্যা কি, সমস্যা হচ্ছে 42 এর 14.29% অ্যাকচুয়ালি কত, এটা হচ্ছে আমাদের কাছে সমস্যা। 14.29% এই ব্যাপারটা কি, আমরা যদি এটাকে এইরকম ক্যালকুলেশন অ্যাপ্রক্স করে ভাবতে যাই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। আমাদের কাছে কিছু কিছু আমরা যখন শতকরার প্রবলেম করব, পার্সেন্টেজ করব, তখন আমরা কিছু কিছু মজার জিনিস দেখবো। সেটা কি না, আমরা যেটা 100% বলে থাকি সেটা অ্যাকচুয়ালি এক অংশের সমান হয়। ঠিক আছে, যেটা 100% বলে থাকি সেটা অ্যাকচুয়ালি এক অংশের সমান হয়। এই 100% কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই না, তাহলে 50% সমান হাফ অংশের সমান হয়। মানে যদি তুমি শপিং মলে গেছো, শপিং মলে ওখানে পাশে লেখা আছে সেল চলছে, সেল চলছে, চলে এসো চলে এসো, 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, তোমার মাথায় সঙ্গে সঙ্গে ঘুরে যায় যে একটা জিনিসের এমআরপি 400 লেখা আছে, ও 400 লেখা আছে, তার মানে এর দাম অর্ধেক হয়ে যাবে, 50% ডিসকাউন্ট বলছে। এই যে তোমার মাথায় এলো অর্ধেক হয়ে যাচ্ছে, ব্যাপারটা তাই যে 50% যেটা সেটা মানে দামটার অর্ধেক বোঝায়। তো সঙ্গে সঙ্গে তুমি একদম চিন্তা ভাবনা না করে 200 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলো দাও আমার পছন্দের জামাটা দাও, আমি নিয়ে বাড়ি যাই। তো ব্যাপারটা তাই যে 100% এক অংশের সমান হয়। আমরা এখানে নিচে যত দিয়ে ভাগ করব এরকম ভাবে ভগ্নাংশের সাথে আমরা পার্সেন্টেজকে একটা রিলেশন বানাতে পারি, যেটা আমরা পার্সেন্টেজ ক্লাসে খুব ভালো করে শিখবো। তো 50% মানে হাফ অংশ। তো একই রকম কেউ যদি 4 দিয়ে ভাগ করে তাহলে 25% মানে 1/4 অংশ। তেমনি কেউ যদি 7 দিয়ে ভাগ করে, কেউ যদি 100% কে 7 দিয়ে ভাগ করে তাহলে এটা হয়ে যায় 1/7 অংশ। যেটার এই 100/7 যদি দশমিকে কেউ প্রকাশ করে তাহলে সেটা কত হয় জানো, 7 একে 7, 3 30, 7 4 28, 2 20, 7 2 যা 14, 6 27 56, অ্যাপ্রক্স 14.28% অ্যাপ্রক্স, মানে প্রায় বলতে গেলে 14.29% হয়। তো এই যে 14.29% এই পার্সেন্টেজ দশমিক দিয়ে, ভগ্নাংশ দিয়ে এবং পার্সেন্টেজ দিয়ে, এই তিনজনের রিলেশন আমরা যখন শতকরার ক্লাস করব সেখানে খুব ডিটেলসে পড়বো। যাদের হয়ে গেছে ভালো কথা, যাদের হয়নি তাদের ওখানে আমি করাবো যখন, তখন দেখবে খুব মজা লাগবে, তুমি খুব সহজে এগুলো করতে পারবে। তো 14.29% অ্যাকচুয়ালি 1/7 অংশের সমান। এবার না অঙ্কটা খুব সোজা হয়ে গেল। কেন জানো, 14.29% এর পরিবর্তে আমি 1/7 লিখে দেবো। আমরা ছোট থেকে পড়ছি যেখানে অফ থাকে বা বাংলাতে এর লেখা থাকে তার জায়গায় গুণ বসাই, তাহলে 1/7 ইন্টু 42 কাটাকাটি করলে আমার এই রেজাল্টটা দাঁড়ায় 6। তার মানে আমরা কি পেলাম, a প্লাস 1/a এর ভ্যালুটা হচ্ছে 6। এবার তো আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি আমরা, না a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমাকে বলেছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ক্যালকুলেশনের এককের অঙ্ক বলো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বললাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা a প্লাস 1/a এর ভ্যালুটা 6 পেলাম, তাহলে 6 স্কোয়ার মানে 36, 36 থেকে 2 বাদ দিলে 34, এককের অঙ্ক 4। তাহলে আমাদের কাছে আনসার কোনটা হবে, আনসার পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি অপশন এ ইজ দ্য রাইট আনসার, 4 হবে আনসার। এবার বলে ফেলো কার কি কোশ্চেন আছে। বুঝতে পারলাম না, আগে বলুন। কোন জায়গায় বুঝতে পারোনি সেটা বলতে হবে। আমি আমাকে এই একসাথে কেন বুঝিয়ে দেন। বুঝতে পারিনি। একজন একজন করে সবার কথা। মানে এগুলো একটু হ্যাঁ, কোন জায়গাটা বলো তুমি স্যার, বলো। স্যার 14.29% সমান 1/7, এই এই ক্যালকুলেশনটা কি করে করলেন? হ্যাঁ, ওইটাই সেম কোশ্চেন আমার। আর কারোর কোনো আচ্ছা কোশ্চেন? chips, সেম এটাই। আমার এটা বাদে? আচ্ছা, মানে তার মানে বাকি সব বুঝে গেছে, শুধু ওইটুকুটা বাকি, তাই তো? রাইট, স্যার ছয়টা কি করে বেরোলো ওটা একটু বলে দেবেন। এটা 1/7 হয়। তোমাকে ধরো আমি বলে দিলাম ধরে নাও এটা 1/7, ঠিক আছে? কি করে আসছে আবার বলে দিচ্ছি, ধরে নাও এটা 1/7। যদি 1/7 হয় তাহলে 1/7 অব মানে ইন্টু 42, তাহলে এখান থেকে 6 পাচ্ছ। তাহলে a প্লাস 1/a এর ভ্যালু 6, বুঝে গেছো?
বুঝে হ্যাঁ স্যার গেছো? বুঝেছি এটা যদি 6 হয় ফর্মুলা থেকে বসিয়ে দিলাম, হয়ে গেছে। তার মানে বাকি সব ফিনিশ। বলো বলো বলো, রিপ্লাই করো, এতজন আছো, রিপ্লাই স্যার করো, বাকি তাহলে সব বলছি ফিনিশ। 2ab আছে, তাহলে ab এর মানটা কি বসাবো? এর মান তো এ হবে, বি এর মানটা 1/a, কারণ আমাদের প্রবলেমে a প্লাস বি হোল স্কয়ারের যে ফর্মুলাটা ছিল সেটা হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আমাদের এখানে যেটা a সেটা এই, যেটা বি সেটা 1/a। ঠিক আছে, এই ফর্মুলাটা আমি গিয়ে বসিয়েছি, সেখান থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ারটা বের করেছি, যেটা a প্লাস বি হোল স্কয়ার, এই প্লাস 2ab-টা বাম দিকে চলে গিয়ে মাইনাস 2ab হয়ে গেছে। তাই আমাদের ফর্মুলাটা দাঁড়িয়েছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। a মানে a, বি মানে 1/a, ওই a কেটে গিয়ে 2 হয়েছে, a প্লাস 1/a এর ভ্যালু 6, বসিয়ে দিয়েছি 6 স্কয়ার 36, 36 থেকে 2 বাদ দিয়েছি 34। ওকে, বলো ঠিক আছে? স্যার আমি বুঝতাম না, একে সাত হ্যাঁ থেকে স্যার, ওই 1/7টা একটু দেখিয়ে দিন না। তো দেখাচ্ছি, আমার কথাটা বুঝলে না? আমার বাংলা ভাষাটা একটু মন দিয়ে শোনো। আমি বললাম যে এই 14.29% যে 1/7 সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা আবার রিপিট করছি, কিন্তু সেটা বাদ দিয়ে এই প্রবলেমের বাকি সব জায়গায় ক্লিয়ার। তো আমি এটা কোশ্চেন করছি। হ্যাঁ স্যার স্যার 2ab টা আরেকবার বলে হ্যাঁ দিন। স্যার 2ab টা আরেকবার স্যার বলে এটা দিন। 36, স্যার একবার প্রথম থেকে 2ab-টা ওইদিকে প্লাস হবে না? a স্কয়ার প্লাস বি স্যার স্কয়ারের 2ab ফর্মুলা হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার থাকলো, b মানে আমাদের কোশ্চেনে b কোনটা? আমাদের কোশ্চেনে b মানে 1/a, তাই এটা 1/a স্কয়ার হচ্ছে, সমান a প্লাস b মানে আমাদের কোশ্চেনে কত আছে? 1/a। b মানে আমাদের কোশ্চেনে কত আছে? 1/a। যেখানে যেখানে b আছে সেখানে গিয়ে 1/a বসালাম। a প্লাস 1/a এর মানটা আমাকে দিয়ে দিয়েছে 6, 6 স্কয়ার মানে 36, 36 থেকে 2 বাদ দিলে 34। এবার বলো ঠিক আছে? এবার বলো ঠিক আছে? বাকি অংশটা আমি কিন্তু ওই 14.29% যে 6 হয় সেটা মানে ওই যে পার্টটা 1/7 হয় সেটা আমি পরে বলছি, ওটা বাদে বাকিটা ক্লিয়ার কিনা হাতের সাইন ব্যবহার করে বলো। বাকিটা বুঝেছি, বাকিটা বুঝেছি। স্যার এই জায়গাটা ঠিক আছে। একদম ক্লিয়ার? এবার চলে যাচ্ছি, আমি ওই জায়গাটা আরেকবার রিপিট করে দিচ্ছি, ওই জায়গাটা আরেকবার রিপিট করে দিচ্ছি, মন দিয়ে শোনো। দেখো 100% কার সমান হয়? 100% এক অংশের সমান হয়। ঠিক আছে, কোনো কিছু জিনিস যা দাম সেটাকে আমরা 100% বলে থাকি। ঠিক আছে, তোমার কাছে মোট যা টাকা আছে সেটা তোমার 100%, তো এক অংশ মানে 100% সমান হয়। 50% মানে কত? একের দুই অংশ। কি করে পেলাম? দুদিকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এই 100% কে যদি দুদিকে 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? দুদিকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 1/4 অংশ, 1/4। 25% হবে এদিকে 100/4 মানে, আর ওদিকে সেটা কত হবে? 1/4 অংশ। এই পর্যন্ত সবাই বুঝেছো? যারা বললে যারা হ্যাঁ এবার এই একই কাজটা করছে, আমি বলছি তুমি যদি 100% সমান এক অংশ হয় তুমি বোথ সাইডে 7 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে বলো? বোথ সাইডে 7 দিয়ে ভাগ করো, তাহলে 100/7% কার সমান হবে? 1/7 সমান হবে তো, বলো? ঠিক আছে, এবার এই যে 100/7 এইটা দশমিকে প্রকাশ করলে কি হয় দেখো, 100 কে 7 দিয়ে ভাগ করবো, 7 একে 7, 3 নামলো 30, দশমিক দিলাম, 7 4 28 হবে আগে, 7 4 28, 2 নামলো, এবার দশমিক দিলাম 20, 7 2 যা 14, 6 নামলো, দশমিকের জন্য 0 60 হলো, 27 56, আবার 4 40, চলতে থাকবে, মানে 14.28 ডট 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 করে চলতে থাকবে। কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম? এই যে হ্যাঁ, স্যার। 14.28 ডট 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 করে চলছে, এই 8 এর পরে আরো কিছু সংখ্যা আছে, তাই আমরা 8টাকে 9 করে নেই, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 14.29% বলা হয়। তো তার মানে কি দাঁড়ালো, যে 14.29% যেটা সেটা কার সমান অংশের দিক দিয়ে? অংশের দিয়ে কার সমান? 1/7 সমান। 1/7। তাহলে 1/7 × 42 হলো। এবার 7 6 কেটে 6 হলো। ক্লিয়ার হলো এবার? স্যার হুম। পরীক্ষা খাতায় যে আমরা মানে প্রথমে আইডিয়াটা কি করে নিয়ে আসবো যে একের সাথে করতে আইডিয়া হবে? তো পার্সেন্টেজ যখন পড়বে সেখানেই তোমাকে আইডিয়া দিয়ে দেওয়া হবে। পার্সেন্টেজে এই জিনিসগুলো সব স্ট্র্যাটেজি শেখানো হবে।
কি করে কোনটা কি কত হবে, ঠিক আছে? মানে পার্সেন্টেজ ক্লাসে স্ট্র্যাটেজি শেখানো হয়। যাদের হয়ে গেছে তারা অলরেডি শিখে গেছে, যাদের হয়নি তাদের শিখে দেওয়া হবে পার্সেন্টেজ ক্লাস, শতকরার ক্লাস, ঠিক আছে? ওকে, চলে যাচ্ছে পরের কোশ্চেনে। বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 করে 50 ফ্যাক্টোরিয়াল। আজকে যে এগুলো আলোচনা করছি এটা কিন্তু যে কোনো এক্সামের জন্য, তুমি যে পরীক্ষায় যাও না কেন এগুলো সব জায়গায় লাগবে, প্রাইমারি, পিটি, আদার্স জব যে কোনো, এবং এসএসসি সিজিএল টিজিএলও লাগবে। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে 50 ফ্যাক্টোরিয়াল। বলছে এটার ইউনিট ডিজিট কত হবে? ফাইন্ড দ্য ইউনিট ডিজিট এত, এটার ইউনিট ডিজিট কত হবে? ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এত 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে 50 ফ্যাক্টোরিয়াল দিয়েছে। বলছে এটার ইউনিট ডিজিট কত হবে? প্রথমত এই ফ্যাক্টোরিয়াল যেটা সেটা কি বোঝায় আমি একবার রিপিট করে দিচ্ছি। দেখো যদি তোমাকে কেউ বলে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে তুমি এটা একটা এক্সক্লেমেটরি সাইন পাচ্ছ যেটা বিস্ময়সূচক সাইন। এইটা অ্যাকচুয়ালি অঙ্কের ভাষায় এটাকে ফ্যাক্টোরিয়াল বলে, অঙ্কের ভাষায় এটাকে ফ্যাক্টোরিয়াল বলে, ঠিক আছে? ফ্যাক্টোরিয়ালকে আরো একভাবেও লেখা হয় এরকম টাইপের, এটাও 4 ফ্যাক্টোরিয়াল বোঝায়, এটাও 4 ফ্যাক্টোরিয়াল বোঝায়। এর মানে কি? এর মানে বোঝায় যদি 4 ফ্যাক্টোরিয়াল দেয় 4 থেকে শুরু করে পরপর এক এক কমে কমে রেজাল্ট গুলো 1 পর্যন্ত রেজাল্ট গুলোর গুণফল, মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে তুমি কি বুঝবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ক্লিয়ার করাতে পারলাম? 4 ফ্যাক্টোরিয়াল মানে কি বুঝবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে তুমি যেটা বুঝবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাই এই রেজাল্টটা কত দাঁড়াবে? 24। 4 দিনে 12 দিনে 24। তেমনি তোমাকে বলেছে যে এখানে 1 থেকে 50 পর্যন্ত দেয়া আছে, বলছে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল করে 50 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সাম করতে বলেছে। যে বলছে সাম হলে যে রেজাল্টটা হবে তার এককের অঙ্ক কি হবে? দেখে কঠিন মনে হতে পারে, শুধু 50 ফ্যাক্টোরিয়াল কেন, এই অঙ্কটা 1000 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত দিতে পারে, বাড়িয়ে 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 অনেক বড় করে ভয় দেখাতে পারে। আমরা ভয় পাবো না, কারণ আমরা অঙ্কটা ভালো করে শিখছি, তাই ভয় পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আমরা কি করব? নর্মালি যা জানি তাই করব। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ইন্টু 1, তার মানে 2 ইন্টু 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 24 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। এবার মজার বিষয় শোনো, এই পর্যন্ত তো হয়ে গেল ভালো কথা। এবার মজার বিষয়টা দেখো, তোমাকে যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল দিই তাহলে কত হয় বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল যদি দিই তাহলে কত হয়? 120। 5 4 3 2 1 এর গুণফল। মজার বিষয় এখান থেকে দেখো 5 আর 2 কে যদি গুণ করো তাহলে 10 ইন্টু 12 এমন লিখতে পারো। তুমি জানো 10 এর সাথে যে কোনো নাম্বার যদি গুণ করো তার এককের অঙ্ক শূন্য হবে না? কি গো, 10 এর সাথে যদি তুমি যে কোনো নাম্বার গুণ করতে যাও তার এককের অঙ্ক কি হবে? শূন্য হবে তো? তাহলে তোমার এই 5 ফ্যাক্টোরিয়াল যেটা তার এককের অঙ্ক শূন্য হবে। একই রকম তুমি ভেবে দেখো তো, যদি তোমাকে 6 ফ্যাক্টোরিয়াল দেই তার মানে সেটা কি? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ভেবে দেখো এখানেও কিন্তু 5 ইন্টু 2 মানে 10 আছে, তাহলে 10 ইন্টু 6 4 24 3 72, 10 এর সাথে 72 এর গুণ, তাহলে এটাও কি এককের অঙ্ক শূন্য হবে না? বলো, বুঝতে পারলে কি কথাটা? আমি যে কথাটা ধরাতে চাইছি যে 5 ফ্যাক্টোরিয়ালের পর থেকে এরপরে যত ফ্যাক্টোরিয়াল থাকবে, 6 ফ্যাক্টোরিয়াল হোক, 7 ফ্যাক্টোরিয়াল হোক, 8 ফ্যাক্টোরিয়াল হোক, 9 ফ্যাক্টোরিয়াল হোক, এরপর যত দূর যাবে প্রত্যেকের মধ্যে যেহেতু 5 আর 2 থাকবে মানে 10 থাকবে গুণ আকারে, তাই এগুলোর প্রত্যেকটার এককের অঙ্ক কত হবে? কত হবে? তাহলে ভেবে দেখো তো, এগুলোর প্রতিটার অঙ্ক এই 4 এর পর থেকে বাকি সবকটার এককের অঙ্ক যদি শূন্য হয় তাদের সাম করলেও তো শূন্য, তাহলে ওগুলো তো আমার ঢপে টিকবে না, কোনো কাজে লাগবে না। তাহলে আমার অঙ্কে মেনলি কাজে লাগবে প্রথম এই 4টা জায়গা, যার রেজাল্টটা কত? 24 6 30 দুনে 32 33, তার মানে আমার এককের অঙ্ক কত হবে গো? 3 হবে আনসার। এই অঙ্কটা তোমাকে এটা দিয়ে দিল, তোমাকে বললো 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1000 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিল। বলো তাহলে এককের অঙ্ক কত হবে? 3ই হবে। 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্তই ক্যালকুলেশন, বাকিগুলো তো সব জিরো, বাকিগুলো তো সব জিরো। এইটার তো ক্যালকুলেশন পর্যন্ত দেখেছি। 4 ফ্যাক্টোরিয়ালের এই এককের অঙ্ক তো আমি 3 পর্যন্ত দেখেছি। 4 ফ্যাক্টোরিয়াল এককের অঙ্ক 4, কিন্তু এগুলো তো যোগ হবে না। 24 পেলে
তারপরটা আগেরটা 6 পেলে, তার আগেরটা 2 পেলে, এগুলো যোগ করতে হবে, তো সাম করলে তো 33 দাঁড়াচ্ছে ক্যালকুলেশন এই পর্যন্ত। 5-এর পরের থেকে স্যার 0-0 হয়ে যাবে, 5-এর তাহলে পরে হয়তো বাকি ওই 4 যতগুলো আছে সব 0, কিন্তু তার আগের গুলো কি হবে? 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এইটা যোগ করলে তো তোমার 3 দাঁড়াচ্ছে। অথবা তুমি যদি লিখে ফেলো পুরো 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, এরপরে বাকি সব 0 0 0 0 0 0, তাহলে এইটা যোগ করলে তো এককের অঙ্ক 3 আসবে না? কি গো, বুঝেছো কথাটা? তা সবাইকে বাকিটা কেন? ধরতে পারলে? বাকি সব 0 হচ্ছে বলে এককের অঙ্ক 0, 5 ফ্যাক্টোরিয়ালের এককের অঙ্ক 0, 6 ফ্যাক্টোরিয়ালের এককের অঙ্ক 0, তো এদের যোগ করলে 0 হবে না? বলো। স্যার হ্যাঁ বলো। এবার স্যার যদি কোশ্চেনটা গুণ আকারে দেয়, যোগ আকারে না দিয়ে যদি গুণ আকারে দেয় তাহলে কি 0 হবে? বলছি। এবার ধরো কোশ্চেনটা এমন দিয়ে দিল তোমাকে বললো 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে 50 ফ্যাক্টোরিয়াল, বলছে বলো এর এককের অঙ্ক কি হবে? বলো কি হবে আনসার? এর এককের অঙ্ক কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল থেকে 50 ফ্যাক্টোরিয়াল দিল, দিয়ে বলছে এর এককের অঙ্ক কত হবে? 0 হবে স্যার। 0 হবে। 0 হবে বলছে। স্যার 0 হবে। হ্যাঁ 0 হবে স্যার। তার কারণ কি না, 5 ফ্যাক্টোরিয়াল থেকে এর পরের গুলো তো সব 0 হয়, আমি জানি, সেটা ক্যালকুলেশন করব না, আমি শুধু এইটুকু করব। 3 ফ্যাক্টোরিয়ালে 6 হবে, 4 ফ্যাক্টোরিয়ালে 24, 24 আর 6 যোগ করে 30, মানে এককের অঙ্ক কিন্তু 0 হচ্ছে। সবার বোঝা গেছে? সবার কি বোঝা গেছে? স্যার এইটা ধরতে যদি আগে পারছি না। এইটা যদি আগে একটা 2 ফ্যাক্টোরিয়াল নিয়ে নিই, 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে 50 ফ্যাক্টোরিয়াল দিই, তাহলে 2 হবে। তাহলে 2 হবে। 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত বলো? ধরতে পারোনি? 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 2 into 1। কত? 2 হবে তো স্যার। স্যার 2। তো সেই বলো 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 2। 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 6 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 24 24। এরপরে বাকি যত ফ্যাক্টোরিয়াল আছে তার এককের অঙ্ক কত? 0 এইগুলো সব যোগ করে ফেললে আমাদের কত দাঁড়াচ্ছে? 32 এককের অঙ্ক 2 হচ্ছে না? তাহলে কি এককের অঙ্ক 2 হচ্ছে না? হ্যাঁ স্যার। সবার বোঝা গেছে? স্যার ক্লিয়ার হয়ে গেছে। Question number 10. The digit in the unit place of এত। The digit in the unit place of এত। মিউট করবে মেসেজ বক্সে। The digit in the unit place of এত। 9 মিউট করো। The digit in the unit place of এত। 37 to the power 915 minus 52 to the power 318 দিয়েছে, বলছে ইউনিট ডিজিট কি হবে? দেখো এটিএম পিনে ম্যাচ করছে না, 0156 আমাদের এটিএম পিন ম্যাচ করছে না। তাহলে আমরা কি করব? 7 এর মাথায় কত লিখবো না, 15 কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 3 12, অবশিষ্ট 3 থাকে। তারপর মাইনাস 2 টু দি পাওয়ার 18 আছে, 18 কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, 2 থাকবে, এই দাঁড়াচ্ছে 7 কিউব মাইনাস 2 স্কয়ার। তো 7 কিউব মানে 343 থেকে 4 বাদ দেবো, তাহলে 343 থেকে 4 বাদ দিলে কত হবে? 13 থেকে 4 বাদ দিলে 9 হবে। 9। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সবাই বুঝেছো? কনফার্ম করবে। সবাই বুঝেছো? কনফার্ম করবে। প্র্যাকটিস, ইউনিট ডিজিটের প্র্যাকটিসের লাস্ট অঙ্ক। কি বলছে কোশ্চেন? বলছে ইফ এক্স এন্ড ওয়াই, বলে ফেলো। বলছি স্যার লাস্টে, একদম লাস্টে আমি একটা কোশ্চেন আছে, সেটা একটু বলে দেবেন? ঠিক আছে, আগে করে নে তারপর শুনছি। সবার প্রবলেম শুনবো, আগে শুধু বলে নে তারপর শুনবো, ঠিক আছে? বলছে ইফ এক্স এন্ড ওয়াই আর 2 ডিজিট ডিস্টিংক্ট ডিজিট, 2 ডিস্টিংক্ট ডিজিট। বলছে এক্স এন্ড ওয়াই কি? বলছে 2 ডিস্টিংক্ট ডিজিট, দুখানা ডিস্টিংক্ট ডিজিট। বলছে ইফ দ্য সাম অফ দ্য 2 ডিজিট নাম্বার ফর্মড বাই ইউজিং বোথ দ্য ডিজিট ইজ এ পারফেক্ট স্কোয়ার, হোয়াট কুড বি দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই? কথাটার মানে কি বাংলায় বলে দেই। বলছি এক্স এন্ড ওয়াই আর 2 ডিস্টিংক্ট ডিজিট, দুখানা ডিস্টিংক্ট ডিজিট, যেমন 23 ধরে একটা ডিস্টিংক্ট ডিজিট। বলছি ইফ দ্য সাম অফ দ্য 2 ডিজিট নাম্বার ফর্মড বাই using both the digit is a perfect square,
হোয়াট কুড বি দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, তাহলে বলছে এক্স প্লাস ওয়াই ভ্যালু কত হবে। ইফ দ্য সাম অফ দ্য টু ডিজিট নাম্বার formed by using both the digit is a perfect square, what could be the value of x plus y? If x and y are two distinct digits, দুখানা distinct digit, if the sum of the two digit numbers formed by using both the digits is a perfect square, what could be the value of x plus y? কথাটার মানে কি বলছে? বলছে শোনো, তোমাকে টু ডিজিটের আমি নাম্বার দেব, তুমি এটাকে আর কিভাবে বানাতে পারো। একজন বললো স্যার আমি একটা 13 বানাতে পারি, আর একটা আমি 31 বানাতে পারি, কারণ 1 আর 3 তোমাকে দুটো ডিজিট দিয়েছি। এই দুটো ডিজিট দিয়ে তুমি কতগুলো, বলছে এখানে তুমি কতগুলো টু ডিজিট নাম্বারস বানাতে পারবে, এইটাকে দিয়ে টু ডিজিট নাম্বারস বানাবে। তো এটা টু ডিজিট নাম্বার একটা 13 আর একটা ডিস্টিং আর কি। তো আমি এখানে কি করলাম, 13 আর 31 বানালাম। বানানোর পরে বলছে এদের সাম করো, সাম অফ দ্য টু ডিজিট নাম্বার ফাউন্ড বাই ইউজিং বোথ দ্য ডিজিট, ইউজিং ডিজিট ব্যবহার করে তুমি বানাও, দিয়ে যে রেজাল্টটা দাঁড়াচ্ছে, বলছে এই যে রেজাল্টটা দাঁড়াচ্ছে এটাকে যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে। পারফেক্ট স্কোয়ার মিনস কি, মানে এখানে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে পারফেক্ট স্কোয়ার হতে হবে। কথাটার মানে যেমন একটা 9 হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, 3 এর স্কোয়ার। 16 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার, পূর্ণ বর্গ সংখ্যা বাংলায় যেটা বলে 16, 4 এর স্কোয়ার, কোন একটা স্কোয়ার নাম্বার হতে হবে। আমি যেমন 13 নিয়েছি তাই এটা হলো না, 13 নিয়েছি বলে এটা হলো না। কিন্তু আমি যদি এমন নিতাম নিতাম 13 নিয়েছি বলে তো হলো না, কেমন নাম্বার নিতাম, ধরো আমি দেখো এমন একটা নাম্বার নিয়ে দিলাম, ধরো সাপোজ ছোট করে যদি দেই কেমন দেব, 29 দিয়ে দিলাম, 29 দিলাম সাপোজ, ঠিক আছে 29 দিয়ে দিলাম। একে উল্টালে কত হবে, 92 হয়ে যাবে। দুটোকে যোগ করলে কত হবে বলো, 9 দুনে 11, হাতে 1, 9 দুনে 121। দেখো এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে, হচ্ছে তো 11 স্কোয়ার 121 হয়, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন এখানে এটাই। এখন প্রশ্ন হচ্ছে স্যার বুঝবো কি করে। তুমি কি করবে, যখন তোমাকে টু ডিজিট নাম্বার বলেছে তাহলে একটা এক্স ওয়াই বানাতে পারো, একটা ওয়াই এক্স বানাতে পারো। আচ্ছা এক্স ওয়াই এই যে নাম্বারটা যেমন 12টা পাও কিভাবে তুমি, 12 নাম্বারটার ভ্যালু মান আসে কি করে, এককের অঙ্কে 2 আছে, দশকের অঙ্কে 1 আছে, এটা আসে অ্যাকচুয়ালি 1 × 10 + 2 × 1 করে, তাই না? ঠিক বললাম তো? 1 10 2 12 এইরকম ভাবে পড়ো, কারণ 1 এর সাথে 10 গুণ হবে প্লাস 2 হবে, তাই 12 হয়। তেমনি এই যে এক্স ওয়াই এটা আসবে কি করে, 10x + y করে, তাই না? ঠিক বললাম? 10x + y, x এর সাথে 10 গুণ হবে, ওটা যেমন 10 গুণ হচ্ছে, আর y যেটা এককের অঙ্ক তার সাথে 1 গুণ হবে। yx যেটা সেটা আসবে কি করে, 10y + x করে। তাহলে এই দুটোকে সাম করতে বলেছে, সাম করলে কত আসবে, 10x আর x যোগ করলে 11x, 10y আর y যোগ করলে 11y। তাহলে দেখো সাম করলে পাচ্ছ 11x + 11y। এখান থেকে তুমি 11 কমন নিয়ে নাও, তাহলে পাচ্ছ কত, 11 × x + y। এবার বলো তো যদি এটা পূর্ণবর্গ সংখ্যা হতে হয় তাহলে x + y এর মানটা কত হতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, একই জিনিস ডুপ্লিকেট হতে হয়, ডবল থাকতে হয়, তবেই সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তোমার যদি এটা পূর্ণবর্গ সংখ্যা হতে হয় তাহলে x + y এর ভ্যালু কত হতে হবে, 11 11 হতে হবে। x + y এর ভ্যালু যদি 11 হয় তবেই পূর্ণবর্গ সংখ্যা পাবে। তার মানে আমাদের আনসার কোনটা হবে, 11। স্যার 10টা কোথা থেকে ধরলেন, মানে ওই 10 2 12 এরকম এই কনসেপ্ট থেকে? তুমিই তো বললে 1 10 2 12, 10টা কোথা থেকে পাও, 12টা কেন ঘরে আছে বলে। আমরা তো 14 ধরতে পারতাম, 16 ধরতে পারতাম, 1 10 6 এটা তো হ্যাঁ তুমি যে কোনো নাম্বার, আমি 12 বলেছি তুমি 16 নেবে, 1 10 6। এখানে সেটা তো কোন নাম্বার জানা নেই, তাই ওটা এক্স ওয়াই দেওয়া হয়েছে। ওখানে নাম্বারটা কোনটা জানা নেই তাই এক্স ওয়াই দেওয়া হয়েছে। এক্স এর জায়গায় তুমি যদি 12 করো তাহলে এক্স এর জায়গায় তোমার 1 বসবে, আর ওয়াই এর জায়গায় 2 বসবে। তুমি যদি 16 নাও তাহলে তোমার এক্স এর জায়গায় 1 বসবে, ওয়াই এর জায়গায় 6 বসবে। ওটা তুমি কি নেবে তার উপর ডিপেন্ড করে। আমি এটা জেনারেল ভাবে করেছি তাই এক্স ওয়াই লিখেছি, যাকে 10x + y বলছি, ওয়াই এক্স করেছি, 10y + x করছি। বোঝা গেছে সবার? বলো এবার কার কি
এবার কার কি কোশ্চেন আছে বলে ফেলো। ফ্যাক্টোরিয়ালের যে অঙ্কটা ছিল ওটা যদি ইনটু দিয়ে থাকতো কি করতাম? এটা তো হ্যাঁ, এবার plus কোশ্চেন আছে যে ফ্যাক্টোরিয়ালের অঙ্কটা যদি ইনটু দিয়ে থাকতো কি করতাম। ভেরি গুড। ধরো এইটা দিয়ে দিয়েছে তোমার, ঠিক আছে। ব্যাপার কি হচ্ছে দেখো, তুমি একটু ভেবে দেখো যে তোমাকে যদি কোনো একটা রেজাল্টে জিরো আছে এমন একটা কোনো রেজাল্টের সাথে তোমাকে কোনো কিছু গুণ করতে বলে, তাহলে এককের অঙ্ক কি হয়? জিরোই হবে। জিরোই হবে। তাহলে তোমাকে যদি এই 1 ফ্যাক্টোরিয়াল থেকে 4 ফ্যাক্টোরিয়ালের যে রেজাল্টটা আছে তারপরে বাকি কোনো কিছু থাকে 5 ফ্যাক্টোরিয়াল গুণ করে দিল, তাহলে এই টোটাল গুণফলের এককের অঙ্ক কি হবে? তাহলে জিরো হবে। জিরো। কারণ প্রথমে এইগুলো রেজাল্ট কত পাবে তুমি? 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। এরপরে তো তুমি এককের অঙ্ক জিরো পাবে না, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। তো এককের অঙ্ক যখন একটা কোনো প্রবলেমে জিরো চলে আসবে তার সাথে বাকি যত গুণ করবে সবই তো জিরো হবে, তাই না? এবার তুমি বলবে স্যার যদি এইটা পরীক্ষা দেয় বলে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে বলছে এই এককের অঙ্ক কি হবে, তাহলে কি করবো? 1 ফ্যাক্টোরিয়াল 1 লিখবে, 2 ফ্যাক্টোরিয়াল 2 লিখবে, 3 ফ্যাক্টোরিয়াল 6 লিখবে, 4 ফ্যাক্টোরিয়াল 24 লিখবে। এর এককের অঙ্ক বের করবে 424, আর 4 দুনে 8 হবে তোমার এককের অঙ্ক। বুঝতে পারলে কি পারলে না? 424, 24 4, 4 দুনে 8। বোঝা গেছে? আর কোনো কোশ্চেন? স্যার আগের অঙ্কটা একক দশক করে ওটা একটু বলে দিন না। একক দশক করে মানে তোমাকে যদি এক্স ওয়াই দেওয়া হয়, এক্স ওয়াই এর ওয়াইটা এককের অঙ্ক, স্যার এক্স যদি দশকের অঙ্ক। স্যার যদি গুণ দেয় তাহলে স্যার 8 হবে, আর যদি মানে যোগ দেয় তাহলে 3 হবে 4 না, পর্যন্ত, তাই গুণ তো? দেয় মানে যদি 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত গুণ দেয়, 4 ফ্যাক্টোরিয়ালের পরে হ্যাঁ অন্য 4 কিছু চলে আসে পর্যন্তই মানে সব, বলছি। 4 ফ্যাক্টোরিয়ালের পরে অন্য কিছু চলে আসে মানে জিরো হয়ে যাবে, ওখানে যেটা হচ্ছিল না। হ্যাঁ গুণের ক্ষেত্রে 0 হয়ে যাবে। হ্যাঁ, আর এরপরে যদি যদি 5 শুধু 4 6 চলে পর্যন্ত আসে, দেয় তাহলে 8 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। এটা যেমন এক্স ওয়াই দিয়েছিলাম, এককের অঙ্ক ওয়াই, দশকের অঙ্ক এক্স। এইটা মানে কি বোঝায়? 10x প্লাস ওয়াই। এটা বুঝেছো মামনি? এটা স্যার বুঝেছো মানে মামনি? স্যার একক ওয়াই কে 1 দিয়ে গুণ হয়েছে আর এক্স কে হ্যাঁ, 10 আর দিয়ে হয়েছে, দশককে তাই 10 তো? দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ যেমন হ্যাঁ, তোমাকে বুঝেছি। যদি 25 দেওয়া হয়, 25 মানে কি করো, 25 যেহেতু দশকের সংখ্যা তাই 2 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 1 করা হয়, ঠিক আছে। আমার এখানে 2 এর পরিবর্তে এক্স আছে তাই 10x লিখেছি, আর ওটাকে ওয়াই লিখেছি, 1 ইন্টু ওয়াই করেছি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তাহলে ওই এক্স ওয়াই এর জন্য তুমি কত পেলে? 10x প্লাস ওয়াই। ওয়াই এক্স এর জন্য কত পাবে? 10y প্লাস এক্স। যোগ করে দিলে কত হচ্ছে? 10y আর ওয়াই যোগ করলে 11y, 10x আর x যোগ করলে 11x, তাহলে 11x প্লাস 11y পাচ্ছ। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। স্যার এই যে অঙ্কটা ওটা তো 11 ছাড়া আর অন্য কিছু মানে ধরাও যাবে না। না, আর কিছু আসবেই না, যোগ করতে যেহেতু বলেছে। ডিস্টিংক্ট ডিজিটের বাংলাটা কি বললেন? ডিস্টিংক্ট মানে আলাদা ডিজিট। মানে তুমি যে সংখ্যাগুলো বানাবে, দেখো তুমি তো 13 আর 31 বানাবে, তুমি তো এমনও করতে পারো না, ধরো দেখা গেল একই নিয়ে নিলে 11 11 করলে, ঠিক আছে। এটা তখন কি হয়ে যাচ্ছে, এই দুটো কিন্তু আর ডিস্টিংক্ট হবে না, টু ডিজিট ডিস্টিংক্ট নাম্বার হলো না। ডিস্টিংক্ট মানে আলাদা। যাই হোক, তোমাকে এমন নিতে হবে, তুমি দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে, যাই দিক যা ক্যালকুলেশন দিক তুমি লজিক্যালি দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়াই এর মানে 11 হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। ওকে, ক্লিয়ার? স্যার বলছি একটু আগে বললেন না যে গুণ হলে 0 হবে আর প্লাস মানে যোগ হলে পারে ওইটা একবার বলুন না। এই তো ফ্যাক্টোরিয়াল গুলো যেগুলো বললাম, এ তো আগেই বুঝিয়ে দিয়েছি, এই তো ফ্যাক্টোরিয়াল আগে বুঝিয়ে দিয়েছি। আগের ভিডিও দেখো, ক্লাসটা রেকর্ডিং দেখে বুঝে যাবে, কিছু না। এই 5 ফ্যাক্টোরিয়াল রেজাল্টের এককের অঙ্ক যেহেতু জিরো, জিরোর সাথে তুমি যেই সংখ্যা গুণ করবে রেজাল্ট জিরো আসবে, তাই। ঠিক আছে? আর প্লাস থাকলে ওই মানগুলো বের করে মানে গুণ হবে, তাই তো? 4 পর্যন্ত, 4 পর্যন্ত। হ্যাঁ, স্যার 40 মিনিটের নাম্বারের ভিডিওটা একটু দিয়ে দেবেন ক্লাস শেষে। আচ্ছা, মেসেজ বক্স করে দিও ওখানে, তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপে একটা মেসেজ লিখে দিও, ঠিক আছে? আমি যখন মেসেজ দেখবো তখন দিও। সবার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমরা কমেন্ট করে জানালে কেমন লাগছে, যদি বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করো, যদি আমাদের সাবস্ক্রাইবার আরো বাড়ে, তখন আমাদের আরো ইচ্ছে হয় আরো বেশি পরিশ্রম করতে। তাই আশা করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। খারাপ হলেও কিছু যদি মনে হয় যে এই জায়গায় কিছু সাজেশন কিছু বলার থাকে, সেগুলোও জানিও। আমরা আমাদের দিক দিয়ে চেষ্টা করব যতটা পারি
তোমাদের প্রবলেমগুলো সলভ করা। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, অবশ্যই শেয়ার করে দিও।